নির্বাচিত করা হয় মানুষদেরকে কোন পদ্ধতিতে? নির্বাচনের মাধ্যমে। নির্বাচিত হতে হলে কি করা লাগে? নির্বাচন। বলেন বলেন, আরো জোরে বলেন। নির্বাচন না করে কেউ নির্বাচিত হতে পারে? অথচ আমাদের কপাল খারাপ, এই 15.5টা বছরে নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচিত হব কি করে? এখানে এতদিন যারা 15.5 বছরে ছিল একটাও নির্বাচিত না। নির্বাচন হওয়ার আগে 154 জন হয়ে যায়, আবার নির্বাচন যেদিন হবে তার আগের রাতে হয়ে যায়। আপনি কি রাগ করলেন? এ যে দেবা শব্দটা আয়াতে আছে সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, আমি নির্বাচনের মাধ্যমে তোদেরকে নির্বাচিত করেছি, আমি করেছি। হোয়াজতাবাকুম, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। তাফসিরে পড়েছি নির্বাচিত করা লাগে নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিলেন, আপনার এই আল্লাহর এই আয়াত মানেননি। এক কথা বলেন না কেন? এই পদ্ধতিটা ফিরিয়ে আনা দরকার। আশা করছি যারা দায়িত্বে আছে একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এদেশের মানুষকে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন। একটা নির্বাচিত সরকার যতদিন না আসবে ওদের ওই ষড়যন্ত্র কিছু বসে নেই, চলতেছে। সূক্ষ্ম কিছু বিষয় এখানে আছে। নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেন, এদেশে যে ষড়যন্ত্র চলছে এটা থেমে যাবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরের শব্দে আল্লাহ জবাব দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, যদি নির্বাচিত তোমরা হয়ে যেতে পারো, তোমরা যদি বাছাই হতে পারো, ছাঁটাইয়ের ভেতরে না পড়ো, যত বিপদ আপদ আসবে আমি আল্লাহ নিজে দূর করে দেব। এই জন্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে কোন মানুষ যদি আল্লাহর বাছাইয়ের ভেতরে পছন্দের ভেতরে পড়ে যায়, আর কোন মানুষ যদি ছাঁটাইয়ের ভেতরে কাটার ভেতরে পড়ে যায়, এদের কপাল খারাপ। আমরা যারা এদেশে আল্লাহর বিধানকে জারি করার জন্য আল্লাহ পাক কর্তৃক মনোনীত নির্বাচিত বাছাইকৃত হয়ে পড়েছি, জীবনের কিচ্ছু চাই না। আমরা যেহেতু বাছাইকৃত হয়েছি, আল্লাহ পাক অবশ্যই তার জান্নাত আমাদেরকে দেবেন। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। তোমাদের ভেতরে যার ঈমান এবং অ্যাক্টিভিটিস গুলো আমার কাছে পছন্দ হয়, তাকে আমি আল্লাহ সাধারণভাবে বিছানায় ফেলে মরণ দেই না, ওর মরণ হয় আমি আল্লাহর দরবারে শাহাদতের মরণ। বলেন আল্লাহু আকবার। এখানে আমাদের জীবন আমরা যখন পড়েছি কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যেহেতু আমি মন দিয়ে, মনে প্রাণে মুখ দিয়ে উচ্চারণ করে বিশ্বাস নিয়ে পড়েছি, সুতরাং দুনিয়া একদিকে হয়ে গেলেও এই রাস্তা থেকে আমারে কেউ সরাতে পারবে না। আমার জীবনের টার্গেট এইটা। আমি নামাজ পড়ি যার জন্য, আমি বেঁচে আছি যার জন্য, মারাও যাব তার জন্য। আমার যে নুসুক, আপনি তাফসিরে দেখবেন নুন সিন কাফ, নুসুক শব্দের অর্থ 3টা। 1 নম্বরে নুসুক মানে এই যে রক্ত প্রবাহিত করা হয়, এর নাম আরবিতে নুসুক বলে, যেটা কোরবানি বলে জানি। 2 নম্বরে হজের ক্রিয়াকলাপ কার্যক্রম। 3 নম্বরে ইবাদত বন্দেগী। আমি যা করছি, হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার শারীরিক মানসিক চিন্তার যে ইবাদত বন্দেগী আছে, এমনকি আমি যা জবাই করি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে হতাশা বলে কিছু নেই, কারণ হতাশা থাকবে তাদের জীবনে যে মানুষগুলো আল্লাহর এই নামাজকে আদায় করবে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে।
এ সব সময় ব্যস্ত, মানুষ সব সময় ব্যস্ত, কোন নিয়ামত পেলে সে কৃপণ হয়ে যায়, আর কোন অশুভ কিছু আসলে, কোন ক্ষতি, কোন অকল্যাণ, কোন কষ্ট যদি স্পর্শ করে তাকে, সে তখন হতাশ হয়ে যায়। এই গুণগুলো বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু ভালোই বলছিলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া। হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে চলে গেছেন অন্য লাইনে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, এই সমস্ত গুণ পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। এরা সবসময় অস্থির, এরা বিপদ আসলেই হায় হতাশ করে, আর নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কিন্তু তারা নয় যারা মুসল্লি। কারা? কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে নিয়মিত। আমার মনে হয় এই আয়াতটা থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আজ ইসলামী ছাত্রী সংস্থা একটা পয়েন্ট নিয়েছে। ওনারা যাই নামাজ পড়বে ওনাদেরকে লিখে রাখা লাগে যে আমি আজকে এই কয় ওয়াক্ত নামাজ পড়েছি। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, দুই ওয়াক্ত পড়েন, আপনি মুসল্লির ভেতরে নেই। আপনাকে নামাজ দাইমন নিয়মিত পড়া লাগবে। এজন্য আপনি জামাতে পড়লেন না একা পড়লেন, ওইটাও লেখা লাগে। এক কথা বলছে না? আপনার জীবন পরিবর্তনের জন্য সিলেবাসটা খুব জরুরি। আপনি যদি এখানে নাও আসতে চান, শুধু সিলেবাসটা কাছে রাখেন, 6 মাস আপনি কাছে রাখলে আপনার জীবন পাল্টাতে বাধ্য। আরে ভাই, আমি নিজে তো পরীক্ষিত। 6 মাস রেখে দেখেন না কেন? আপনার জীবন যদি উচ্ছৃঙ্খল থাকে, বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকে, আশা করছে আপনার জীবনকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি না যে আপনি শিবির করেন, জামাত করেন, দরকার নেই। আপনার জীবনকে যদি সুগঠিত, সুশৃঙ্খল, সংগঠিত করতে চান, একেবারে লাইন মতো তুলতে চান, আল্লাহর এই আয়াতগুলোর পরে যে ইল্লাল মুসাল্লিন আল্লাহ দিয়েছেন, এটা যদি বাস্তবে দেখাতে চান, এই ফর্মটা একটু দোকান থেকে কিনে নিয়ে হলেও পূরণ করেন। দেখবেন, আমি কসম দিয়ে বলছি, আপনি পাল্টিয়ে যাবেন। কারণ এই ফর্মগুলো সব কোরআনে কারিম থেকে ধারাবাহিক ভাবে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যেটা তুলেছিলাম ইব্রাহিম নবীর জীবন নিয়ে, ওনাকে আল্লাহ বলছেন আমি নির্বাচিত করেছি, ছাঁটাই করে দেই কাউকে, কাউকে বাছাই করি, এটা আমি আল্লাহর নীতি। এই জন্য আমরা যারা একামতে দিনের লাইনে আছি এই বাংলাদেশে, তারা হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে, নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, কারণ আল্লাহ আপনাকে নির্বাচিত করে ফেলেছে। আল্লাহ তার দ্বীনের জন্য আপনাকে ছাঁটাই করেনি, বাছাই করে নিয়েছে। আর এইটাই তোমাদের জাতির পিতার আদর্শ।